আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা দেখে নেব যে পোষণ ট্র্যাকার অ্যাপসের আবারও কিন্তু নতুন ভার্সন আপডেট দিয়েছে। তো আপনারা প্রত্যেকেই যেভাবে আপনারা আপডেট করেন প্লে স্টোরে গিয়ে, সেইভাবেই কিন্তু প্লে স্টোর খুলে আপনারা পোষণ ট্র্যাকার লিখবেন। লিখেই কিন্তু আপনারা এই যে আপডেট দেখাচ্ছে সেই আপডেটে ক্লিক করলেই কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কত নম্বর ভার্সন দিয়েছে সেটা আমরা একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন 22.0, অর্থাৎ আপনারা 22.0 ভার্সন আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপসটিকে প্লে স্টোরে এসে আপডেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ কী কী আপডেট দিয়েছে, সেখানে কিন্তু পুরোটাই ডিটেলস দেওয়া আছে। 6টা আপডেট এসেছে এবং 6টা আপডেটের সঙ্গে আমরা প্রত্যেকটার সঙ্গে একে একে পরিচিত হব এবং কী কী আপডেট পোষণ ট্র্যাকার অ্যাপসে শো করছে সেটাও আমরা দেখে নেব। এখানে প্রথমেই যে অপশানে দেখতে পাচ্ছেন, প্রথমের যে অপশানে আপনারা দেখতে পাচ্ছেন স্যাম ম্যাম চিলড্রেনের যে ইন্ট্রোডিউস সেটা কিন্তু করানো হয়েছে, অর্থাৎ পোষণ ট্র্যাকার অ্যাপসে কিন্তু স্যাম ম্যাম বাচ্চাদের লিস্ট আপনারা দেখতে পাবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যে হিস্ট্রি আছে আপনাদের গ্রোথ চার্ট আগেও ছিল, আপনারা পোষণ ট্র্যাকারে দেখেছিলেন এর অনেক আগে যে আপডেট দিয়েছিল সেই আপডেটে কিন্তু এই যে গ্রোথ চার্টের হিস্ট্রি সেটা কিন্তু ছিল, আবারও কিন্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এই ভার্সনে 22.0 ভার্সনে। তারপরে দেখুন 3 নম্বরে যে আর্লি অ্যালার্ট ফর বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ অর ক্যাটাগরি চেঞ্জেস, অর্থাৎ যখনই আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়, যেমন ধরুন এখানে 0 থেকে 6 মাসের যে বাচ্চাগুলো যেমন ক্যাটাগরি চেঞ্জ করবে, 6 মাস থেকে 3 বছরে ঘরে চলে যাবে, তখন কিন্তু আপনাদেরকে অ্যালার্ট মেসেজ কিন্তু দেওয়া হবে এবং সেখানে কিন্তু শো করবে। তো এরকমও একটা ফিচার্স কিন্তু ওখানে আপনারা দেখতে পাবেন। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছেন ইসিসি লার্নিং মডেলেও কিন্তু আপনারা এই ভার্সনের পোষণ ট্র্যাকারে কিন্তু আপনারা সেখানে দেখতে পাবেন। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন এফআরএস মডেলেও কিন্তু আপনারা লাইভ প্যান ইন্ডিয়ায় দেখতে পাবেন, এটাও কিন্তু পোষণ ট্র্যাকারের সঙ্গে অ্যাড করা হয়েছে। তারপরে দেখুন 6 নম্বরে যে হাইট ওয়েট আপডেট লিমিটেড টু ওয়ান্স এ মান্থ, অর্থাৎ আপনারা এটা দেখেছিলেন যে যখনই আপনারা হাইট ওয়েট দিচ্ছেন সেটা কিন্তু মাসে একবারের বেশি কিন্তু আপনারা দুবার দিতে পারবেন না, সেটা কিন্তু আবারও কিন্তু এটা আগের ভার্সনে ছিল, আবারও কিন্তু নতুন করে আবার অ্যাড করা হলো। তো আমরা ফিরে যাব পোষণ ট্র্যাকার অ্যাপসে এবং আমরা পরপর যে 6টা আপডেট এসেছে সেই আপডেটগুলো একে একে করে দেখে নেব পোষণ ট্র্যাকার অ্যাপসে কোথায় অ্যাড হয়েছে। এখানে আমার আপডেট কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাব পোষণ ট্র্যাকার অ্যাপসে। এখানে আমি আপডেট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ভার্সন 22.0 ভার্সন সেটা কিন্তু লেখা আছে, অর্থাৎ আপনারা এটা দেখে বুঝতেই পারছেন আপনাদের যে লগ ইনের যে প্রসেস সেটা কিন্তু এই ভার্সনেও রয়েছে। অর্থাৎ যেসব দিদিদের এমপিন সেট করতে পারেননি তারা কিন্তু অবশ্যই এমপিন সেট করে আপনাদেরকে লগ ইন করতে হবে। এখানে দেখুন এই যে লগ ইন লেখা আছে সেই লগ ইনে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে ফোন নাম্বার এবং এমপিন রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। এখানে আপনারা ফোন নাম্বার দেবেন, এখানে পাসওয়ার্ড হিসাবে কিন্তু আপনাদের যে সেট করা এমপিন আছে সেই এমপিনই আপনাদেরকে বসাতে হবে। তবে ফোন নাম্বার এমপিন দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পরেই আপনারা একটু ওয়েট করে যাবেন এবং আস্তে আস্তে পেজ খুলে যাবে। এখানে দেখুন আমরা প্রথমেই যেটা দেখেছিলাম, আপনারা দেখেছিলেন যে গ্রোথ চার্ট হিস্ট্রি দেখাচ্ছিল, সেটা কিন্তু আপনারা এই যে বাচ্চাদের লিস্টে আসবেন, যখনই আপনারা এই বেনিফিশিয়ারি লিস্ট আছে বেনিফিশিয়ারি লিস্টে এসেই আপনারা যে কোনো বাচ্চার যে ক্যাটাগরি আছে সেখানে আপনারা টাচ করবেন, করার পরেই বাচ্চাদের 3 ডট যে অপশন আছে সেই অপশানে আপনাদেরকে টাচ করতে হবে। এখানে দেখুন অপশানে ঢোকার পরেই কিন্তু আপনারাকে প্রথমেই চলে যেতে হবে গ্রোথ হিস্ট্রি, নিচের দিকেই দেওয়া আছে গ্রোথ হিস্ট্রি, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের যে গ্রোথ চার্ট হিস্ট্রি সেটা কিন্তু আপনারা পুরোটাই পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে লেখা আছে আপনাদের যে ফুল হিস্ট্রি যদি আপনারা চান তাহলে কিন্তু এই যে বাটন আছে সেটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আসলে আপনারা 3 মাসের যে হিস্ট্রি গ্রোথ চার্টে সেটা কিন্তু আপনারা পুরোটাই এখানে পেয়ে যাবেন। তারপরে আমরা দেখে নেব আর্লি অ্যালার্ট, যে বেনিফিশিয়ারি আপনাদের অ্যালার্ট করবে যে ইনঅ্যাক্টিভ হচ্ছে কিনা, সেই অপশানটাও কিন্তু একদম অ্যাকশন সেন্টারে আপনাদের দিয়ে দিয়েছে। এখান থেকে আসলেই আপনারা দেখতে পাবেন কোন বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ হবে এবং কতদিন আগে ইনঅ্যাক্টিভ হবে সেটাও কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড ডেট দিয়েছে, এখানে ডেলিভারি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কবে মাইগ্রেট হবে বা কবে আপনারা মাইগ্রেট করে দিতে পারবেন সেই ডেট কিন্তু এখানে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে গর্ভবতীর কথা যদি বলি আপনাদেরকে, এখানে দেখুন 9 ডিসেম্বর যদি আপনি
এই বেনিফিশিয়ারিকে আপনারা যে দিদির 9 ডিসেম্বরের মধ্যে যদি আপনি একে মাইগ্রেট না করেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনার মাইগ্রেটে ক্লিক করে কিন্তু এই যে ডেলিভারির ডেট সেটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনঅ্যাক্টিভের ঘর আছে, সেই ইনঅ্যাক্টিভের ঘরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে ডিটেলস দেখতে পাবেন কোন মা কোন বাচ্চা কবে ইনঅ্যাক্টিভ হবে সেই ইনঅ্যাক্টিভের লিস্ট আগে থেকেই কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 ডিসেম্বর, যদি আপনি এটা 1 ডিসেম্বরে অটোমেটিক আপনারা জানেন প্রসূতি মা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং তারপরে যে বাচ্চাগুলো আছে সেগুলোও কিন্তু অটোমেটিক তাদের ক্যাটাগরি চেঞ্জ করে। তো এখানে দেখতে পাচ্ছেন কোন বাচ্চা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপনারা শুধুমাত্র ইনঅ্যাক্টিভের লিস্ট কাদের দেখতে পারবেন, প্রসূতি মা এবং 3 থেকে 6 বছরের যে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু লিস্ট এখানে থাকবে। কারণ আপনারা জানেন প্রসূতি মা ইনঅ্যাক্টিভ হয়ে গেলে সে আউট হয়ে যায় এবং 3 থেকে 6 বছরের যে বাচ্চা আছে তারাও ইনঅ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু আউট হয়ে যায় পোষণ ট্যাগার থেকে। তারপরে দেখুন পাশের যে ঘর রয়েছে ক্যাটাগরি চেঞ্জ, অর্থাৎ যখনই কোনো বাচ্চা ধরুন 0 থেকে 6 মাসের যে বাচ্চা রয়েছে, যখন সে ক্যাটাগরি চেঞ্জ করবে তখন কিন্তু এখানেও কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বরে কিন্তু এই যে বাচ্চা আছে এখন কিন্তু সে রয়েছে কোথায়, 0 থেকে 6 মাসের ঘরে। 1 ডিসেম্বরে কোন ঘরে চলে আসবে, 6 মাস থেকে 3 বছরের ঘরে। এইভাবে কিন্তু যে ক্যাটাগরি চেঞ্জ হবে না কোনো, প্রত্যেকটাই কিন্তু এখানে লেখা থাকবে। এখানে দেখুন তারপরে মিজানুর হক এখানে কতই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 6 মাস থেকে 3 বছরের ঘরে রয়েছে এবং 3 ডিসেম্বরে কিন্তু চলে আসবে 3 থেকে 6-এর ঘরে। তো এইভাবে লিস্টগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তবে এই ভার্সনে এটা হয়েছে, এটা খুব ভালো হয়েছে, আপনাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে। তারপরে আমরা দেখে নেব ইসিসি মডেল, যে মডেল আপনাদের লঞ্চ করেছে সেটাও একবার দেখে নেব, পোষণ ট্র্যাকার অ্যাপসে অ্যাড হয়েছে। তো প্রথমেই আপনাদেরকে ডেলি ট্র্যাকিংয়ে আসতে হবে। ডেলি ট্র্যাকিংয়ে এসেই একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে ইসিসি মডেল কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এবং ইসিসি মডেলে যে থিমগুলো আপনাদের করানো হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে আপনারা ক্লিক করলেই এখানে দেখুন ভয়েস দেওয়া আছে, সেখানে ভয়েস আপনারা শুনতে পারবেন। এখানে চালু করলেই কিন্তু নমস্তে, আদাব, সত শ্রী আকাল। নিচের দিকে দেখুন নেক্সট বাটন আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 2 অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি কমপ্লিটেড। তো এখানে আপনাকে 2টো অ্যাক্টিভিটি কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই যে পিডিএফ আছে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে পিডিএফ কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে প্রত্যেকটাই কিন্তু হিন্দিতে লেখা আছে, যেহেতু অনেকের ক্ষেত্রে হিন্দি হয়তো, অনেক নয় বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দিদিরা হিন্দি পড়তে পারবেন না, সেই ক্ষেত্রে আশা করছি এখানে বাংলা পিডিএফও পরে অ্যাড করতে পারি। তো এখানে দেখুন এখানে স্টার্ট বাটন আছে, সেই স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি তারপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু ডিটেলস অ্যাক্টিভিটি গাইড কিন্তু লেখা আছে। তো এই যে চোখের মতো অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে এই যে গাইড, অ্যাক্টিভিটি গাইড আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনি দেখে দেখে ইসিসি ডে কমপ্লিট করতে পারবেন। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাক্টিভিটি কমপ্লিটে। ক্লিক করার পরে নেক্সট করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যে কোনো দুটো কিন্তু আপনাদেরকে করতে হবে। এইভাবে কিন্তু আপনারা যে ইসিসি ডে এটা কিন্তু এখান থেকে এবার থেকে আপনাদেরকে সাবমিট করতে হবে। তারপরে আমরা দেখে নেব যে হাইট ওয়েট একবারে বেশি আমরা 1 মাসে সাবমিট করতে পারবো না, সেটাও কিন্তু দেখে নেব। আপনারা যেভাবে হাইট দিয়ে থাকেন যে গ্রোথ মনিটরিংয়ে আসবেন 3 ডটে ক্লিক করে, তারপরে দেখুন এখানে আমরা একবার দেখে নেব। এখানে যদি এই মাসের হাইট দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু হাইট কিন্তু আর দেওয়া যাচ্ছে না, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং ইজ কমপ্লিটেড ফর দ্য মান্থ, অর্থাৎ এই মাসের কিন্তু আপনি গ্রোথ মনিটরিং কমপ্লিট করেছেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। অর্থাৎ নেক্সট মান্থ ছাড়া কিন্তু আপনারা আর গ্রোথ মনিটরিং দিতে পারবেন না। আগের বার কী হতো, গ্রোথ মনিটরিং একবারে বেশি দিতে গেলে আপনাদের কিন্তু এই যে ঘর থাকতো সেখানে কিন্তু দিতে পারতেন না। তো এটা কিন্তু সিস্টেম থেকে একদম অফ করে দিয়েছে, অর্থাৎ হাইট ওয়েট দেওয়ার ঘরগুলোই কিন্তু আর নেই। এই যে মাসে আপনারা নভেম্বর মাসে 12 তারিখে দেখতে পাচ্ছেন এই বাচ্চার কিন্তু গ্রোথ মনিটরিং করা হয়েছে এবং আমরা যদি এর গ্রোথ মনিটরিং করতে চাই তাহলে কিন্তু আবার ডিসেম্বর ছাড়া আমরা করতে পারবো না। তো সেটাই কিন্তু এই পোষণ ট্র্যাকার অ্যাপসে আপডেট হয়েছে। তো যেগুলো আপডেট হয়েছে সেগুলো সত্যিই খুব দরকার ছিল। তো আপনাদের আশা করছি কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে।
এবং লগ ইন করার পদ্ধতি কিন্তু চেঞ্জ হয়নি, সেটাই রয়েছে যেটা আপনাদের করতে হচ্ছিল। আপনারা দেখেছিলেন 21.9 ভার্সন এবং 21.8 ভার্সনও কিন্তু একই ছিল, সেহেতু সেই ভার্সনেই আপনাদেরকে লগ ইনের পদ্ধতিতে কাজ করে যেতে হবে। তো আপনারা বুঝতে পারলেন 22.0 ভার্সনে কীভাবে আপনাদেরকে পোষণ ট্যাগারের কাজ করতে হবে। তো আশা করছি ভিডিওটা অনেকের হেল্পফুল হবে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।